শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। শিলচর মেডিকেল কলেজে চুরির দাপটে নাজেহাল অবস্থায় রোগীদের আত্মীয় স্বজনরা। শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা সঠিক না থাকার কারণে প্রায় চিকিৎসায় আসা রোগীদের মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটে থাকে। মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি থাকা স্থানীয় লক্ষণ গোয়ালা বোনের মোবাইল সহ টাকার মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের সুরক্ষায় থাকা হোমগার্ডকে জানান, সেখানে কোনো সদুত্তর পাননি তারা। এরপর বিষয়টি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানালে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ না করাতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন লক্ষণ গোয়ালা, গৌতম গোয়ালা, পাপ্পু গোয়ালা সহ অন্যান্যরা। দেখুন এই প্রতিবেদন। আমার বোন শিলচর মেডিকেল কলেজে দুদিন থেকে অ্যাডমিশন গাইনিক ডিপার্টমেন্টে। কালকে রাত্রে 3টার পরে আমার বোন ঘুমাই গেছে, যে সময় 3টার পরে তার মোবাইল, পার্স, তারপরে তার ঘরের চাবি আসলো, গডরেজের চাবি, এগুলো সব চুরি গেছে। মেডিকেলে ডেইলি চুরি হয়। জানি না হোমগার্ডগুলো কি করে। হোমগার্ডে কালকে জিজ্ঞানি হইলো, আজকে জিজ্ঞাসি আমি যে দাদা আমার তো বোনের মোবাইল, পার্স সব কিছু চুরি হয়ে গেল, আপনারা মানে কিতা করা, একটা ডিউটি কিরকম করা, এটা খরচ, এটা আমরা দায়িত্ব না। আমরা বললাম তোমার দায়িত্বটা কি? তোমার স্যালারি আছে 23,800 টাকা, একটা হোমগার্ডের স্যালারি 23,800 টাকা, লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয়। সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে 12 লাখ 13 লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয়, সব হোমগার্ড মিলে যায়, লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয় দাদা। আজকে আমার ঘর লোকেল আছে ঘুঙ্গুরো, আমি বাইরে থাকি হাইলাকান্দি, করিমগঞ্জ থাকি, মানুষগুলো আর কেউ গরু বিক্রি করি আয়, কেউ ছাগল বিক্রি করি আয়, তারা ট্রিটমেন্ট করাইবার লাগে, লেকিন তারা ঘুমাইবার পরে সারা পয়সা, মোবাইল সব কিছু চুরি হয়ে যায়। বহুজন মানুষে খান্দে এটা মেডিকেলে কিতা চলে, এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি। এটাই আমি মানে প্রশাসনে জানাইতে চাই। আর মেডিকেলও যারা অসহায় মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য হয়। এখানে যে দালাল চক্রান্ত চলে, যে দালালরা আছে এমনভাবে হনাস্তা করে, তাদেরকে দেখলে মনে হয় কিছু খোয়ার নাই। মানে কি কথা, এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের। আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে হনাস্তা করে, সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয়। যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন, মেডিকেলে বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভোগ করছি। মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা, রাত্রে ড্রাগসের বা এইসব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটার মানে এটার যাতে এটার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য। সিকিউরিটি যে আছে যে এখানে, আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার। মানে এই সিকিউরিটি আমি কোনো ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতো দিতে, আমার তো নজরে আসে না। গেলেও তো দেখি বয়াত এই সেই, তারার তো আমার এটা মনে হয় না এই সিকিউরিটি রাখা যে ভালো হয়েছে। আমি তো এর থেকে আমি মনে করি যে হোমগার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা এনআইটি বা অন্য জায়গা ইউনিভার্সিটি যেভাবে এইভাবে যদি মেডিকেল কলেজ, হ্যাঁ এইভাবে যদি মানে টেন্ডার দিয়ে যদি সিকিউরিটি দেওয়া হতো, এই হোমগার্ড না দিয়ে অনেক ভালো হতো। আমার মানে পয়েন্টে বা বাইরে যদি মেডিকেলের বাইরে বা ভিতরে যদি হয়, তা ড্রাগস লওয়ার পরে তো মানুষ নিশ্চয়ই চুরি করবেই। আর মেডিকেলে যাবে তারা কোন দিকে কি আছে কি না, এই তো তারা করবেই। এই ব্যাপার নিয়ে আপনারা কি মেডিকেল অথরিটির সাথে কথা বলেছিলেন? না, বলেছিলাম কথা। প্রিন্সিপাল বলেছে কি আমি এসপি রে আর ডিসি রে আমি 2-3বার রিটার্ন দিয়েছি, লেকিন কোনো আমি জবাব পাইছি না। আমি কি করব? তোমরা লোকালিটি হিসাবে তোমরা কোনো একটা স্টেপ নেও। আজকাল দাদা আমরা বাইক নিয়ে যাই যদি মেডিকেলের ভিতরে, আমরা ডর থাকে কি আমরা ঘুরিয়া বাইকটা পাইমু কি পাইতাম না।